ছেলেরা তোমরা বলো ভাইয়া কেন নামাজ পড়লা না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরে বন্ধু, এটা বোঝা উচিত যে নামাজ পড়ে না সে প্রচন্ড ঘৃণিত আল্লাহর কাছে। বেনামাজি আল্লাহর কাছে সাংঘাতিক ঘৃণিত, তারে কুত্তা পর্যন্ত পছন্দ করে না। বেনামাজিকে কুত্তাও পছন্দ করে না, কুত্তাও থুতু মারে, শুকরও দেখলে থুতু মারে। আমি একজন বড় বুজুর্গের জবানে বয়ান শুনছি, আজিব বয়ান, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেবের বয়ান। কি বলছে জানেন? বলছে সকালবেলা শুকর যখন সকালে তো সে চোখ মেলে তো একটু একটু করে চোখ খুলে, মানে কুদ্দুর খুলে আবার খোলে না, কুদ্দুর খুলে আবার খোলে না, চোখ একটু একটু করে। তো উনি বলছে যে বুজুর্গরা বলছে শুকর আল্লাহকে বলে আল্লাহ চোখ খুলতাম নি, একটু একটু করে আল্লাহ যেন কোনো বেনামাজি সামনে না পড়ে, এই জন্য একটু একটু করে চোখ খুলে, একটু একটু করে চোখ। সে লজ্জা পায় আল্লাহ কোনো বেনামাজি যেন চোখে না পড়ে। প্রথম নজর আমি উনার বয়ান শুনছি, কতটা নিকৃষ্ট বেনামাজি চিন্তা করে দেখেন। সে মনে করে বাদ্যুকা খায়, মোবাইল একটা টিপে, মানুষের মাইয়া দেখলে ভিডিও দেখলে টিটকারি মারে, বা কি একটা মজা আছে, বেওকুফ। এটা কোনো মজা হইল? এটা গুনার মধ্যে আবার মজা কি? যাকে সমাজের সবাই ঘৃণা করে যে মন্দ কাজকে, সেটার মধ্যে আবার প্রশংসার কি আছে? সুস্থ বিবেকবান যেই কোনো মানুষ এটা বলবে এটা মন্দ কাজ। যে ছেলেটা সারা রাত মোবাইলে ছবি দেখে তারে কেউ প্রশংসা করবে? যে ছেলেটা কখনোই নামাজ পড়ে না তারে কেউ ভালো বলবে? যে ছেলেটা মেয়ের পিছনে পিছনে ঘুরে তারে কেউ ভালো বলবে? তো যে সকলের কাছে ঘৃণিত সে ভালো হয় কেমনে? সে তৃপ্তি পায় কেমনে? চলে কেমনে? খুশি হয় কেমনে? এত মানুষের ঘৃণা, থুতুনিয়া, একটা ছেলে বড় হয় কিভাবে? আজকে মা বাপ এটা বুঝেই না। এরা বোঝে কি? চরিত্র থাকুক বা না থাকুক, নামাজ থাকুক বা না থাকুক, টাকা পয়সা কামায় না। গোগার টাকা যদি ফুটে কামায় খালাস, দেশে থাকেও আর বিদেশ থেকেও ইহা ইনকাম করছে না, আর কোনো চাওয়া পাওয়া নাই, হাতে টাকা দিতে আছে, টাকা কামাইতেছে, খালাস। মাইয়াগা কোন রকমে পয়সাওয়ালা, মানে মোটামুটি সংসারটা খাইয়া পুরা চালাইতে রে এমন একজন বেড়াইতের কাছে বিয়ে দিতে আসছে, আর কোনো চিন্তা নাই। এবারে জামার চরিত্র থাকুক বা না থাকুক, জির চরিত্র থাকুক বা না থাকুক, এটা দেখার বিষয় না। খাইয়া দাইয়া বালা আসেনি, বুঝেন নাই কথাটা? খাইয়া দাইয়া যদি বালা, আলহামদুলিল্লাহ বালা, আল্লাহর রহমতে বালা আছে। আমগো দোয়ায় হাওড়ার জি বালা, বুঝছেন না? মানে খানা দুনিয়া, ভাত মাছ চাল ডাল টাকা পয়সা, এইটাকেই আজকে মানুষ শেষ ভালো মন্দের মাপকাঠি বানায় নিছে। ভালো আছে খানা দানায়, ভালো নাই খানা দানায়, অর্থাৎ টাকা পয়সা কামাই করে না, ভালো নাই। কি অবস্থা? যারা ফোলাগার কি না লাইনে নাই, ভালো নাই, কিতে না সারে না পয়সা ইনকাম নেই, টাকা হিসাব, টাকা হিসাব, এই হলো হিসাব। এটাই বুঝি কথা, এটাই বুঝি মুসলমান। আল্লাহ তাআলা কোরআন, এই এত বড় কোরআন 30 পারা নাজিল করলেন এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত এই জন্যই, এই খামখেয়ালির জন্যই।